দর্শক আমাদের সাথে যুক্ত আছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমরা এ নিয়ে একটু আলোচনা করতে চাই স্নিগ্ধের সাথে। স্নিগ্ধ, আপনাকে স্বাগত জানাচ্ছি দুপুরে বাংলাদেশে। আপনি তো গত রাতেও গিয়েছিলেন হাসপাতালে, এবং কতখানি নির্মমতার শিকার হলে মেয়েটিকে এরকম আত্মহননের পথ বেছে নিতে হয়েছে? পুরো ঘটনাটি আপনাদেরকে তো লামিয়া আগেই জানিয়েছিল, কি পদক্ষেপ নিয়েছিলেন আপনারা? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের লামিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে এই রাষ্ট্রের জন্য, এই জাতির জন্য একটি লজ্জাজনক ঘটনা। আপনারা জানেন কিছুদিন আগে অর্থাৎ 18 মার্চে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়া যখন তার বাবার কবর জিয়ারত করতে যাচ্ছিল তখনই সে ধর্ষণের শিকার হয়। তারপর থেকে সে নানামুখী কথাবার্তা আশেপাশে মানুষজন থেকে, তারপর সমাজের কাছ থেকে নানামুখী নেতিবাচক কথাবার্তা শুনছিল, যার কারণে তার মেন্টাল যে সিচুয়েশন, মানসিক স্বাস্থ্যটা ঠিক ছিল না, এবং সে এটি নিয়ে অনেক দিন ধরেই ভুগছিল। আমরা যখন জানতে পারি লামিয়ার কথাটি, তখন আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্বক্ষণিক তার সাথে যোগাযোগের চেষ্টা রেখেছি এবং আমাদের মেডিকেল টিমের মাধ্যমে তাকে মেন্টাল যে কাউন্সিলটি আছে সে কাউন্সিলিং দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই মেন্টাল কাউন্সিল এই চিকিৎসারত অবস্থাতেই গতকালকে সন্ধ্যাবেলাতেও আমাদের একটা প্রতিনিধি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছিল তাকে কাউন্সিলিং করার জন্য। কিন্তু আসলে মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্য এমন একটি জিনিস যেটি যার সাথে ঘটছে শুধুমাত্র সে ব্যতীত অন্য কেউ আর কখনো ফিল করতে পারবে না। এটি কোনোভাবেই বোঝার উপায় নেই আসলে সেই মানুষটির উপর দিয়ে কি যাচ্ছে। শুধুমাত্র তার বাবা কয়েকদিন আগে শহীদ হয়েছে, তারপর তার সাথে এরকম একটি নেক্কারজনক ঘটনা ঘটেছে, তারপর সমাজ থেকে নানামুখী এরকম যখন কথা তার শুনতে হচ্ছিল, তার সামনে বেশি বিকারগ্রস্ত করেছে। জি, এমন একটি ভয়াবহ ঘটনা তার সাথে ঘটেছে। এবং আমি গতকাল শুনছিলাম আপনি যেমনটি বলছিলেন যে জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযোগ, যে রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, একটু যদি বলতেন আসলে কি করলে বা কিভাবে নিশ্চিত করা যাবে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা? আমি একটি এক্সাম্পল দিয়ে শুরু করি। আপনারা আজকের খবর জানেন কিনা জানি না, আজকে সকালেও কেরানীগঞ্জে শহীদ সায়েমের যে কবরটি আছে, দিনে দুপুরে প্রকাশ্যে কবরটিতে ভাঙচুর করা হয়েছে। এটি আসলে মানে এটি শহীদ পরিবারদেরকে আতঙ্কের মধ্যে ফেলছে। এরকম ঘটনাগুলো যে শহীদ পরিবাররা যারা ইতিমধ্যেই কেস করেছে বা বিচারের জন্য জায়গায় জায়গায় ঘুরছে, তাদের উপর একটি হুমকি স্বরূপ এটি কাজ করছে যে তারা আসলে এখানে নিরাপদ নাই। তারা যে কেসগুলো করেছে, বিচার চাচ্ছে, এটার জন্য তারা অনিরাপদ অবস্থাতে আছে। আমি দৃঢ় বিশ্বাস করি যে এই রাষ্ট্রে এতটুকু ক্যাপেবল আছে যে এই 1.5 থেকে 2,000 শহীদ পরিবারকে তারা নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে। তাদেরকে অ্যাটলিস্ট তাদের যে মুভমেন্ট গুলো আছে সেগুলোতে তারা নজরদারি রাখতে পারে, এবং তাদের আশেপাশে যাতে যদি কোনো রকম থ্রেটমূলক সিচুয়েশন খেয়াল করা যায় সেক্ষেত্রে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে। এছাড়াও এটি আসলে আমার মনে হয় না যে বাংলাদেশের এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এটি একটি কষ্টদায়ক বিষয় হবে এই 15 থেকে 2,000 পরিবারকে নিরাপত্তা দেওয়া। আজকে যদি শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়াকে যদি ঠিকঠাক মতো নিরাপত্তা দেওয়া হতো বা তার সাথে যদি নেককারজনক ঘটনাটি না ঘটতো, তাহলে আজকে হয়তো বা সে আমাদের মাঝে বেঁচে থাকতো। সেটি তো অবশ্যই। এবং আমরা শুনছিলাম আপনার কথা, আপনাদের ভূমিকার কথাও আগামীতে কি হবে সেটিও শুনবার আশা ছিল। তবে আমাদের সময় স্বল্পতার কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে। স্নিগ্ধ, অনেক ধন্যবাদ আপনাকে যমুনা স্টুডিওতে যুক্ত হবার জন্য। আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপনি।